According to the question. মানে কোশ্চেনে কি বলা আছে দেখো, সেকেন্ড রো এর যে ইয়েগুলো আছে, দ্য কোফ্যাক্টরস অফ দ্য এলিমেন্টস অফ সেকেন্ড রো। তাও সেকেন্ড রো থেকে আছে কি A2 B2 আর C2। তো আমাদের হিসাবে A2 এর কোফ্যাক্টর বের করলাম, B2 C2 এর বের করলাম। বাট কোশ্চেনে বলা আছে A2 এর কোফ্যাক্টর কত, ক্যাপিটাল লেটার A2, তারপর এটা B2 C2, বুঝতে পারছি? এটা ওরা বলে দিছে আর আমরা হিসাব করে বের করলাম। তো এখন হচ্ছে এটার একটা ভ্যালু বের করতে বলছে। এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দিই।
কত পাইবেন? A3 B3 C1 আছে আর এই যে এখানে এটা প্লাস মাইনাস কাটাকাটি মাইনাস A3 B1 C3 আছে এই যে লাস্টের আগে বাকি এই দুইটা বাদ যাবে A1 B3 C3 তার মানে সব কাটাকাটি করে দিই জি, এটা দেখো কোশ্চেন দেখো শেষ সব করে ফেলছো হুম। আগে সবগুলা করছো বাসায় না মোটামুটি সব টাইপ থেকে টাচ করছো হুম এটা অনেক করতে ইকুয়েশন সলভ করার জন্য ইকুয়েশন তোমার জীবনকে সহজ করার জন্য ইকুয়েশন সলভ করে যে ইকুয়েশন থাকে না ওই যেটা এক্স এর ভ্যালু কত হয় হ্যাঁ ওই ঠিক বলছো না আগে ইকুয়েশন সলভ করতে হয় এলিমিনেশন সাবস্টিটিউশন প্রথম এখন হচ্ছে কি ক্রেমার দিয়ে করবো আচ্ছা তা এরপরে দেখো আরো কিছু আছে সিদ্ধান্ত যেমন 23 নাম্বার দেখছিলে তোমরা আচ্ছা এটার আগেরটা তো পারবা না দেখো তো এর আগেরটা পারবা না 1.2 দেখো হঠাৎ করে দেখার পর তুমি চমকায় যাবা যে কি বললো বুঝলাম না তো এখান থেকে একটা শিক্ষা আছে শিক্ষা হচ্ছে কি বলো প্রথমে হচ্ছে তোমার কাছে দেখে মনে হবে কোশ্চেন কি ভুল আছে নাকি কারণ এই তো দেওয়াই আছে তাহলে আবার এই ইনভার্স বের করার জন্য ইকুয়েশন কি কাজে লাগবে পরে এরকম হচ্ছে অনেকে দেখা যাবে যে নর্মালি ইনভার্স করে দিয়ে আসবে পরে দেখা যাবে যে নাম্বার ইনভার্স ইনভার্স নাম্বার পাবে 4 পাওয়ার কথা 1/4 পাবে 0.25 মানে 0 পাবে আর কি। তো আসলে হচ্ছিল যে এটা এই এখানে যে হিসেবে আছে এভাবে করা যায় তো এখন এখানে শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে কিভাবে করা যাবে এটা তোমার মাথায় করে দেওয়ার পরে আসবে কিন্তু এর আগে আসলে তুমি পারবে না যে এটা ইকুয়েশন থেকে ইনভার্স কিভাবে বের করবো এটা তোমার আসবে না আমার আসতেও সময় লাগছে তো সেই জন্য শিক্ষাটা হচ্ছে এরকম যে স্পেসিফিক মানে কোনো চ্যাপ্টার টার্গেট না করা যে আমি এই চ্যাপ্টার থেকে করবো ওই চ্যাপ্টার করবো না দেখা যাবে তুমি যে চ্যাপ্টার স্কিপ করে গেছো ওটা থেকে সহজ আসছে আর যেটা কঠিন করে গেছো এরকম ওখানে এরকম কোশ্চেন দিয়ে দিচ্ছে যেটা 23 সাল বা 25 সালে দিয়ে দিচ্ছে এই যে 1.2 সেকেন্ডটা হ্যাঁ তাহলে এখন হচ্ছে এখন তোমরা যেহেতু তোমাদের সামনে বোর্ড কোশ্চেন চলে আসছে তোমরা তো আর পরীক্ষার হলে গিয়ে ফেস করতেছো না এর আগেই ফেস করতেছো তাহলে এখন হচ্ছে তোমাদের শিখতে হবে তার মানে আমরা কি শিখলাম আমরা সব চ্যাপ্টারই করে যাব সব চ্যাপ্টার কভার যে করে যে পাঁচটা সবচেয়ে ভালো পারবো সেগুলো আমরা কি আনসার করবো মানে চ্যাপ্টার ওয়াইজ করে গেলে এরকম ধরা খাওয়ার কি আছে সম্ভাবনা আছে যেমন কিছু ম্যাথ দিতে পারে যেটা তোমার কি তোমার হয়তো দেখা যাবে যে আউট অফ রেঞ্জ তুমি ধরতে পারতেছো না মানে কোনো এই চ্যাপ্টার কোনো করবো না এছাড়া আমরা আনসার করবো এরকম আর কি এটা বলছি না নর্মালি এরকম দেয় না দিতে পারে কিছু চ্যাপ্টার দিতে পারে এবার বেশিরভাগ ক্ষেত্রে আলাদা করে দেয়
এই ইনভার্স বের করতে বলছে এই ইকুয়েশন ইউজ করে। তো আমরা এখান থেকে হচ্ছে হলো যে আহ, যেটা করবো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে হলো যে এটাকে এ পার্টটাকে পাশে নিয়ে আসবো কোনটাকে এর পার্টটা। তারপরে বোথ সাইডে হচ্ছে আমরা এই ইনভার্স মাল্টিপ্লাই করবো। শুধু এর পার্টটা কেন হ্যাঁ, অন্যগুলো না যায়, অন্যগুলো শুধু এ আনলে চলবে। এখন এ ইনভার্স এ কিউব মানে কি, এ ইনভার্স ইন্টু এ কিউব, তারপরে লিখলাম হচ্ছে 3 এ ইনভার্স ইন্টু কি এ স্কোয়ার প্লাস হচ্ছে কি 9 এ ইনভার্স ইন্টু আই ইকুয়াল টু কি, এ পাশে আই হবে না, যে কোনো ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে কি আসে আই। তাহলে এরপরে এখানে যে এ কিউব আছে এখানের মধ্যে এ আর এ স্কোয়ার লিখবো। এখানেও আমরা কি করবো, এই ইনভার্সের সাথে একটা করে এ নিয়ে আসবো, তাহলে বাকি থাকবে আরেকটা এ। আর যে কোনো ম্যাট্রিক্সের সাথে যে কোনো ম্যাট্রিক্সের সাথে আই মাল্টিপ্লাই করলে কি হয়, ওটাই থাকে, মনে আছে? তারপরে হ্যাঁ, এরপরে ইনভার্স আর এ পরে কি হয় আই, তারপরে এখানেও কি আই ইন্টু কি এ প্লাস 9 এ ইনভার্স ইকুয়াল টু কি আই। আই এর সাথে যে কোনো কিছু মাল্টিপ্লাই করে কি আসে সেটাই আসে, এখানেও এ আসবে আর এখানে হচ্ছে 9 এ ইনভার্স। এখন তোমার কি কি লাগবে, তোমার আমাদের লাগবে হচ্ছে কি এখানে ইনভার্স, তাহলে 9 এ ইনভার্স ইকুয়াল টু কি হচ্ছে আই মাইনাস এ স্কোয়ার, তারপরে হচ্ছে কি প্লাস কি 3a। তাহলে এ ইনভার্স কত হবে 1/9 আই মাইনাস এ স্কোয়ার প্লাস 3a। এখন বলো এটা কিন্তু 1.1 এর পার্ট, এটাকে বের করতে পারবে না, আই মাইনাস এ স্কোয়ার প্লাস 3a দেওয়া আছে, মানে আমাদের ঠিক কাজ আছে, বাকিটা করে তারপরে এটা হবে ইনভার্স। হুম হুম। তোমাদের চতুর্থ ব্যক্তি কই, এটা তো পারবে না, এ স্কোয়ার এই তো 1.1 এ করে আসছে, ওটা বাকিটা স্পেস রেখে দাও বাসায় করে নিও। জিরো তো আসবে কেন, আসলে জিরো ম্যাট্রিক্স আসতে পারে, আসার মানে নাই। গুণ করে ওই যে আমাদের এ ইনভার্সের সাথে একটা এ লাগবে, আই আসবে, এই জন্য এই কিউবের সাথে এ টু এ স্কোয়ার, আবার এখানে এ স্কোয়ার চলে আসবে ইনভার্স।
দেখো এই কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মানে সহজ করে দিবে না। সামনে গিয়ে দেখা ঢুকবে, ঢুকে ঢুকে the matrix A is formed by the coefficients of x y z, find a inverse। তাহলে বলতো এই কথা হবে, ধরো কি বলছে মানে হ্যাঁ হ্যাঁ, the matrix A is formed by the coefficients of x y z, তার মানে কি হ্যাঁ -1 3 -1 -1 2 মাইনাস এই, এখন বাকিতে ওই ইনভার্স বের করতে পারবা। মানে আগে নরমালি যেটা থাকে ম্যাট্রিক্স দেওয়া থাকে, আমাদেরকে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলে। এরপরে দেখো এই যে 19 নাম্বার আছে, 19 20 দেখো, দেখছো? তবে সিলেট বোর্ড, দেখো সিলেট বোর্ড স্পেশালি মোটামুটি বেশিরভাগ কোশ্চেন গুলোই কঠিন আসছে। 8টা কোশ্চেন মানে 8টা কোশ্চেন একটু ঘুরে টুরে দিচ্ছে, আমি তোমাদেরকে বলবো, দেখো ত্রিকোণমিতি গেলেও তোমরা পাবা। অলরেডি মনে হয় 7.3 তে দেখছো মনে হয় যে সিলেট বোর্ড স্পেশাল কোশ্চেন আসছে। হ্যাঁ সিলেট বোর্ডে দেখলাম আর কি, দেশালের বেশিরভাগ কোশ্চেন গুলাই হচ্ছে একটু ট্রিকি দিচ্ছে, কঠিন দিকে বলা যাবে না, যেমন যে এখানে যেটা আছে একটু ধরতে পারলে এরপরে বাকিটা ইজি আছে। কোশ্চেনে কি বলা আছে যে express the given equation of the system in the form x equal to b, find a inverse where p equal to 1, p equal to 2, r equal to -1। হ্যাঁ এটাই হচ্ছে বিষয়, অনেকে স্টার্টিংটা করতে পারে না, স্টার্টিংটা করতে পারলে হচ্ছে বাকিটা ইজি আছে। তো বুঝতে পারছো এখন পরীক্ষা দিয়ে কান্নাকাটি করে কেন? এই মানে এরকম যে 23, বিশেষ করে এই যে 22 থেকে 22 23 24 25 কোশ্চেন গুলো আস্তে আস্তে কি বেসিক থেকে দিচ্ছে। তো তোমরা ইনশাল্লাহ পারবা, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। ফার্স্টে আমরা লিখবো যে পি ইকুয়াল টু 1, মেরুগুলো বসাই, কি হচ্ছে কি, তাহলে এক্স প্লাস হচ্ছে 2y প্লাস হচ্ছে কি প্লাস না মাইনাস জেড ইকুয়াল টু কি 1। সেকেন্ডটা কত হবে বলো তো, এক্স প্লাস হচ্ছে কি 4y, এখানে হচ্ছে আর এর ভ্যালু যদি -1 হয় -1 -1 মাইনাস কি, সরি এটা হচ্ছে হলো সেকেন্ডটা হচ্ছে যে প্লাস জেড হবে ইকুয়াল টু হচ্ছে a। আর থার্ডটা কত হবে বলো, 0 ইন্টু এক্স, এটা কত হবে 7 ইন্টু ওয়াই না, 7y, আর লাস্টটা হচ্ছে কি, আর লাস্টে আর এর ভ্যালু -1 হলে কত হবে -1 কিউব মানে -2z ইকুয়াল টু হচ্ছে a স্কয়ার। তো তোমরা যেভাবে চিন্তা করতেছো এইভাবে না, এখানে কিন্তু এক্সপ্রেসিং দ্য গিভেন ইকুয়েশনস অফ দ্য স্ট্রেন ইন দ্য ফর্ম অফ ax ইকুয়াল টু b, তাহলে ax ইকুয়াল টু b ফরম্যাটে আসতে হবে। এখন ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স কিভাবে আসবে, আচ্ছা দেখো, ফ্রম দ্য ইকুয়ালিটি অফ কি ম্যাট্রিক্সেস we can write x plus 2y minus z, x plus 4y plus z, 0 into x plus 7y minus হচ্ছে 2z, এটা 1, এরপরটা a, এরপরটা কি a স্কয়ার। দেখো ম্যাট্রিক্স দিয়ে লিখতে হবে, এটা লেখা যায় না বলো, ম্যাট্রিক্সের ইকুয়ালিটি দিয়ে আমরা যা কি জানি যে প্রথমটা ইকুয়াল, সেকেন্ডটা সেকেন্ড, থার্ড হচ্ছে থার্ড। এরপরে কি হবে দেখো, একটু কাজ অনেকে না পারার কারণে পুরো ম্যাথটাই হচ্ছে 4 মার্কের একটা ম্যাথ, যেটা আসলে মেন কাজ কি ইনভার্স ম্যাট্রিক্স বের করা, সেটা কিন্তু অনেকে পারে, বেশি সবাই পারে, কিন্তু এটা না পারার কারণে কি সেই স্টার্ট করতে পারবে না। তো তোমরা পারবা, দেখো এরপরে যে কাজটা তোমরা করবা সেটা হচ্ছে এই এক্স ওয়াই জেড গুলোকে বাদ দিয়ে এদের কোফিশিয়েন্ট গুলোকে নিবা, 2 4 তারপরে কি 7,
-1 1 এরপরে হচ্ছে মাইনাস, এটা দেওয়ার পরে তারপরে এখানে লিখবো হচ্ছে এক্স ওয়াই জেড, এই লাইনটা ইম্পর্টেন্ট। আর বাকি রাইট সাইডে যা আছে তার 1 a a স্কয়ার, এটাকে এটা লেখা যায় ভালো করে দেখ, কারণ আমরা যদি মাল্টিপ্লাই করি 1 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস জেড, যে প্রথমটা আসে, ঠিক আছে। তারপরটা কত হবে, এক্স প্লাস হচ্ছে কি 4y প্লাস কি জেড, 0 ইন্টু এক্স প্লাস 7y মাইনাস 2 জেড। তো আমরা লেখার নিয়ম কি, এখানে লিখবো হচ্ছে কোফিশিয়েন্ট গুলো, আর এখানে হচ্ছে এক্স ওয়াই জেড। এই ওরা কি কি করতে বলছে দেখো, এ এক্স ইকুয়াল টু হচ্ছে কি পি, এই যে কোনো কিছু হতে পারে, এখানে পি, এখানে কিউ হতে পারে, এখানে এন, এখানে এন, এখানে সি, এখানে ডি হতে পারে, বাট এক্স এর কলামটা অলওয়েজ এক্স ওয়াই জেড থাকে, এক্স এর কলামটা অলওয়েজ কি থাকে, এক্স হচ্ছে ভেরিয়েবল, এক্স ওয়াই জেড ভেরিয়েবলের পার্টটা থাকে। তো আমরা এভাবে লিখবো, কম্পেয়ারিং দিস ইকুয়েশন উইথ এক্স ইকুয়াল টু হচ্ছে বি, উই গেট কি পাই বলো তো, এটার সাথে এটা কম্পেয়ার করে কি পাচ্ছি, এ কত, যেহেতু এক্স হচ্ছে এক্স এক্স এর পার্টটা, তার মানে এটা হচ্ছে এ আর বাকি এটা বি, তাহলে এ কত 110 2 4 কি 7, এরপরে -1 1 হচ্ছে মাইনাস। এখন এ পেয়ে গেছো, বলো এ ইনভার্স কি বের করতে পারবো না, পারবো, মানে মাত্র আমাদের কাজ শুরু হয়েছে, ওরা একটা কিছু দেখছি, হ্যাঁ উই গেট, হ্যাঁ হুম, না অবশ্যই, হুম, তোমার তো এক্স বের করতে পারো নাই, তোমার তো এ ইনভার্স বের করতে বলছে এখানে, ঠিক আছে। এই যে দিদি দ্য ম্যাট্রিক্স ইজ ফাইন্ড এ ইনভার্স বের করতে বলছে। যদি এক্স ওয়াই জেড বের করতে বলে তখন হচ্ছে, তাহলে এরকম দুইটা আলাদা ম্যাথ আর করতে চাও, করতে হবে, এগুলো আসবে সেটা যা আছে এগুলো, না না না, এটা তো বোঝানোর জন্য ইকুয়াল তো একটা, এটা এটা। তোমাকে তিনটে দিয়ে দিছো, লেখা হয়ে গেছে। তোমাদের এখানে দেখো যে যতগুলো ইকুয়েশন সলভ করতে বলছে সবগুলো হচ্ছে ক্রেমার্স রুল, ওর হচ্ছে হলো কি ডিটারমিনেট প্রসেস, তাই না। তবে দেখো 31 নাম্বার, দেখো 31 নাম্বার, দেখছো কি লেখা আছে, আমার হিস্ট্রি পড়ার সুযোগ নেই, রিসেন্টলি হচ্ছে হলো নর্ডাম কলেজে পরীক্ষা দিচ্ছে এরকম, মানে এরকম আর কি ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে সলভ করা। হ্যাঁ আচ্ছা, তোমরা প্রথমে একটা কাজ করো, এটা এটা করার আগে আমি তোমাদের একটা কাজ দিয়ে দিই, 1 1 2 1 -2 1, তারপরে 1 2 -1, এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করো, তারপর বাকিটা আসতেছে, করো চলো।
প্রথমে ডিডি আর মেয়েদের বের বের করতে। এই ডাইরেক্ট করে ফেলবা 1 ইনটু 2 মাইনাস মাইনাস ওটা মাইনাস মাইনাস 1 মাইনাস 2 প্লাস হচ্ছে 4 জিরো আসে, এটা হচ্ছে -5 +5 আর এখানেও কত 6 11 আছে ভুল করছি কোথাও 2 -2 -1 এর সাথে আসবে হচ্ছে হলো যে -1 -4 আর 1 এর সাথে হচ্ছে ওই এখানে ভুল করছি 1 তারপর হচ্ছে +4 তারপর 10 আসে কত আসে তারপরে কোফ্যাক্টর গুলো বের করো সবগুলো কয়টা
তাই শেষ ইনভার্স ম্যাট্রিক্স করছো? আচ্ছা, ইকুয়েশন থেকে ম্যাট্রিক্সে আসলে অলওয়েজ কি এই যে যে কাজটা করা হচ্ছে একটু আগে যেটা করা হয়েছে এটাই করতে হবে। তারপরে কি করতে হবে? এরপরে আমরা এদেরকে ধরে নিব যে প্রথমটা হচ্ছে এ, এগুলো এ বি মানে সিডি পি কিউ এর ধরলে হয়, বাট যেটা বলছিলাম সেটা কি গুরুত্বপূর্ণ হচ্ছে কি ভেরিয়েবলে তো আমরা মাস্ট কি ধরতে হবে, এক্স ধরতে হবে। এটা হচ্ছে যে এরা এরকমটা ফলো করে যে ভেরিয়েবলটা এক্স হবে আর বি হচ্ছে তাহলে কি কনস্ট্যান্ট রাইট সাইডে যেটা আছে। তার মানে আমরা কি লিখতে পারি এ এক্স ইকুয়াল টু হচ্ছে কি বি। আমাদের কি বের করতে হবে? ইকুয়েশন সলভ করতে হবে। সলভ করা মানে কি এক্স ওয়াই জেড বের করতে হবে। এক্স ওয়াই জেড কোনটা? এক্স। তো এক্স ইকুয়াল টু কত হবে? এটাকে এই পাশে দিতে হবে। এই পাশে নিলে হবে কত হবে? বি ইন্টু এ ইনভার্স অর এ ইনভার্স ইন্টু বি। কোশ্চেন হচ্ছে এখানে কোনটা হবে। অ্যালজেব্রিক ক্যালকুলেশন করার সময় নরমালি সমস্যা নাই, বাট ম্যাট্রিক্সে তো এ বি আর বি এর সমান নাও হতে পারে। বলো কোনটা নিব? প্রথমটা? আচ্ছা চেক করি। বি এর অর্ডার কত? বি এর অর্ডার কত বলো? 3:1। এ কত? 3/3। আর এ ইনভার্সও কি 3/3। তার মানে এটা মাল্টিপ্লাই করা যাবে? বুঝছি। তাহলে হবে কি এ ইনভার্স ইন্টু বি। এ ইনভার্স হচ্ছে কি 3/3 আর বি কি 3/। দেখো তার মানে হচ্ছে যে একটু লেখার পরে এখন হচ্ছে হলো যে এটা হচ্ছে এক্স ওয়াই জেড আর এ ইনভার্স কত আসছে বলো। তার মানে একটু আসার পরে তোমাদের কি ওই ইনভার্স ম্যাট্রিক্সের পুরোটা করে আসতে হবে। হ্যাঁ, এটা এই জন্য আমি আগে করে ফেলছি তোমাদের কলামে। আচ্ছা 0 1/5। হুম, হ্যাঁ যাবে। এটা বসে থাকার তো সময় লাগা উচিত। তারপরে 1/2। এখন না কি মানে সবই যদি এভাবে বাদ দিয়ে যাবো দেখে তারপরে এটা কিছু করো না। সহজ হলে তো দেখা যাবে 1 ঘন্টায় শেষ। আরেক ঘন্টা শেষ। তখন বাকি সময় আচ্ছা এবার মাল্টিপ্লাই করো। হুম, ওটা লিখে আসো। হ্যাঁ মার্ক দেয় তো, প্রসেস শিখলে তো লিখে দাও, প্রত্যেকটা নাম্বার দিবে।
শেষ। কত আসছে? 1 2 3। ম্যাট্রিক্সে মাল্টিপ্লাই পারো না? কত আসছে? সবার আসছে? তারপরে তোমরা এই যে যেগুলো করছো সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলা দাগানো নাই। আচ্ছা, এখান থেকে করো দেখে বলতেছি। প্রথমে করবা হচ্ছে, লেখো 55। বাসাতে করো নাই, এখন তো করতে হবে। 55 হিডেন ভ্যারিয়েবল 0, 52, 59, আর লাস্টে হচ্ছে 49, আর লাস্টে 49, এই চারটা করো। তোমরা পারবা দেখে আমি দিচ্ছি, আমি তোমাদেরকে এই প্রতীকী তোমাদেরকে এমন কাজ দিব যেটা পারবা না। লাস্ট পেজ, কোশ্চেন ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ, ঢাকা বোর্ড 21টা ইয়ে হবে, ইরেশন হবে। দুইটা ভ্যালু আছে, হুম হুম √3 প্লাস 3 √3 মাইনাস আর এটা হলো হুম হুম হুম। ফার্স্টে তো ইয়ে লিখতে হবে, ডিটারমিনেন্ট লিখতে হবে, ম্যাট্রিক্স না, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটাই পেতেছি। হুম ইয়াটা রেডিক্সের অ্যাপ্লিকেশনটা তার এক্সপোনেনশিয়াল রিয়েল নাম্বার হুম হুম। ডিটারমিনেন্ট ভ্যালু।
সবগুলো হয়ে গেছে? ইয়াসিন, প্রথমটা কত আসছে? আচ্ছা, প্রথম আপনি পরে দেখবেন। হুম। পরের ভ্যালু হচ্ছে √2 + 3 √2 - 49। ও আচ্ছা, স্যার এই ক্লাসে দেখো অনেকে ভুল করে যে এখানে আছে কি এক্স, এটা কত টু, এটা কি টু, এটা মানে কি পাশাপাশি। অ্যাকচুয়ালি এক্স হবে। আচ্ছা, তো এটা জিরো তাই তো। তারপরে কি আসবে 2x - 2x = কি জিরো, আর 2x = কি 2x, বা অনেকে এভাবে লেখে কি 0 = 0। এরপরে চিনতে পারি কি রে এক্স এর ভ্যালু আসে না কেন। তো আসলে এভাবে লিখতে হবে, লেখার পর লিখতে হবে হুইচ ইজ কি টু ফর কি, হুইচ ইজ টু ফর অল রিয়েল নাম্বার। তাহলে এক্স এর ভ্যালু যেটা হ্যাঁ, ফর এনি রিয়েল নাম্বার। সো এক্স বিলংস টু কি আর এবার দেখো এখানে যদি 5 ধরো, 5 টু 5 টু কত হবে? যদি এখানে 7 -7 ধরো, -7 ধরলে কত? তাও কি -14 +14। তুমি যদি হচ্ছে হলো যে 3.2 ধরো, 3.22 3.22 কি হবে বলো? মানে ডেসিমেল নাম্বার যদি পাই 4 6.4 মাইনাস, তুমি যাই বসাও ফলে কি জিরোই আসবে। এটা এক্স এর উপর ডিপেন্ড করবে না, এক্স এর উপর যাই। তাহলে চ্যাপ্টার শেষ হয়ে গেল। তোমাদের পরে চ্যাপ্টারে শীট দিছি, মানে পিউ ডিটারমিনেন্ট আর কি 1.2। একটা তো হচ্ছে 1.1, ওটা ম্যাট্রিক্স। 1.2 যেটা একটা প্রথম শীট দিলাম, এটা হচ্ছে খিচুড়ি। ম্যাট্রিক্স আছে, আবার কি আছে ডিটারমিনেন্ট আছে, আর এখন হয় পিউর কি পিউ ডিটারমিনেন্ট। পি ইকুয়াল টু আর এর মাস্টার একটা ভ্যালু বসে হুম হুম এটা ভ্যালু ভাষা দিয়ে ম্যাট্রিক্স হবে, তারপরে হচ্ছে যে কি এম এক্স ইকুয়াল টু এন ধরে হ্যাঁ সলভ করবো। আচ্ছা, মনে করো এখানে দিলাম হচ্ছে হলো যে 36, তারপরে হচ্ছে 12, 24, তারপরে হচ্ছে হলো যে 6, এরপর হচ্ছে হলো 18, এরপর হচ্ছে -12, ঠিক আছে 4, তারপরে হচ্ছে মনে করো যে এখানে হচ্ছে আবার 24 দিলাম, তারপরে দিলাম হচ্ছে মনে করো যে 8। শিখতে চাও? তাহলে কষ্ট করতে হবে। এখন আমরা থিসিস করতেছি। টমাস আলভা এডিসন একটা কথা বলছে যে আমি যদি হচ্ছে হলো একটা এক্সপেরিমেন্ট করতেছি, এটা হচ্ছে হলো যে 5,000 বার করলাম হয় নাই, এরপরে গিয়ে হয়েছে। তার মানে এই না যে 5,000 বারে হচ্ছে হলো আমি ব্যর্থ হয়েছি। আমি শিখলাম যে 5,000 ভাবে শিখলাম যে এইভাবে হয় না, এটা আমার শেখা। আর 5,001 নাম্বারে গিয়ে আমি শিখলাম যে এটা কি হয়।
তো এখন আমরা থিসিস করতেছি, থিসিস করে কিছু হবে কিছু হবে না, তার মানে কি আমরা শিখবো যে এইভাবে হবে না আর এইভাবে কি হবে। তোমাদের হচ্ছে যে ওই যে মুখস্থ যে নিয়ম বলে দেয় এটা এটা হবে এটা হবে, ওই নিয়ম থেকে বেরিয়ে আসা ম্যাথ শিখবা, পরীক্ষা দিলে পারবা, অন্যরা না পারলে। এখন এটা এক্সপার্ট করে ভ্যালু বলো, কষ্ট করতে হবে। থমাস আলভা এডিসন, ওই যে ইয়ে করছে হ্যাঁ, এটা ভ্যালু বের করবা। হ্যাঁ হ্যাঁ যেভাবে করো। তো এখন তুমি বিষয়টাকে সহজ করার জন্য কি করলা, যে এখানে যেহেতু লিস্ট হচ্ছে হলো সবার থেকে হচ্ছে হলো কি টু কমন যায়, কি কমন যায়, তাই না? টু কমন এর পরে কত হয়, তাহলে যদি 18 6 12 3 9 -6 তারপরে কি 2 12 4 বললে কি না ঠিক লিখছি? ম্যাট্রিক্সে আমরা যে কাজটা করি যে কি করি, গুণ করলে সবাইকে গুণ করি, ভাগ করলে সবাইকে ভাগ করি, তাই না? মাল্টিপ্লাই করলে সবাইকে করে, ডিভাইড করলে সবাইকে করি। মানে ম্যাট্রিক্সের স্লোগানটা হচ্ছে কি, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবা দরবারেতে, সবাইকে গুণ করে দিব, সবাইকে ভাগ করে দিব। তো এইখানে ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা একটু সবার থেকে টু তো কমন যাচ্ছে অ্যাটলিস্ট, এবার এটার ভ্যালু বের করো, করো, শিখতে হলে কষ্ট করতে হবে। আবার মানে এটার ভ্যালু আলাদা করে বের করো, করে টু দিয়ে মাল্টিপ্লাই করে দেখো এটার ভ্যালু কত আসছে তোমাদের। 128। হ্যাঁ হ্যাঁ, এর ডিটারমিনেন্ট বের করে টু দিয়ে মাল্টিপ্লাই করে দেখো কত আসে। ষোলো 2016, তাহলে কত আসে 4032। শিখলা, তাহলে শিখলা কি শিখলা, ম্যাট্রিক্সে গুণ করলে সবাইকে গুণ করতে হয়, ভাগ করলে ডি কমন নিলে সবার থেকে কমন নিতে হয়, ডিটারমিনেন্টে এই কাজ করা যাবে না। সবাই মসজিদে গেলেই সবাই রহমত নিয়ে আসতে পারে না, কারণ যে জুতা চুরি করতে যায় মসজিদে, সে কি রহমত নিয়ে আসে? আমার এক ওই যে কলেজ ফ্রেন্ড ছিল, বলছিলাম তোমাদের, তো ওই ঈদের দিন তো নামাজ হচ্ছে, তো তো সামনে ফাঁকা জায়গা, তো এখন ও তো নতুন জুতা নিয়ে গেছে মসজিদে, তো এখন সামনে ফাঁকা, বলতে সামনে চলে আসে, তখন চিন্তা করেছে জুতা যদি কেউ নিয়ে যায়, তো ওর কাজে নিয়ে গেছে, ছোট আর কি কাজে, ওই তো জুতা তুই এখানে থাক, তুই এখানে পড় আর আমার জুতা দেখ। আসার পর নামাজ টামাজ পড়ে এসে দেখে জুতা নাই। ও কিরে, জুতা কই, তোর দেখতে কইছি? আমি দেখছি তো। তো কি দেখছো? একটা লোক আসছে এসে নিয়ে চলে গেছে। এবার তাহলে যেহেতু সবার থেকে কমন নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা কি শিখলাম যে সবার থেকে কমন নেওয়া যায় না, ডিটারমিনেন্ট সবার থেকে কমন নেওয়া যায় না। এই যেমন হচ্ছে ফার্স্ট কলাম থেকে কমন নিলাম, 12 কমন যায়, অনেক বেশি কমন যায়, তাই না? 12 কমন যায়, তাই না? 36 12 24, তাহলে কত 3 1 তারপরে কি 2,
বাকিগুলো যা আছে তাই থাকবে, কারণ সবার থেকে তো কমন নেওয়া যায় না। এবার দেখো এখান থেকে এই, হ্যাঁ, এবার এটা ডেরিভেটিভ বের করো। ওয়ান থ্রি ফোর ফোর, টুয়েলভ দিয়ে মানে বের করো। লেগেছে? এই যে শিখছো, রেনমেন্টে কমন গেলে কি করতে হয়, মানে একটা কলাম থেকে কমন নিতে হয়, রো থেকে নেওয়া যায়। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম যে আমরা যেটা কমন দিচ্ছি ম্যাক্সিমাম 12 কমন দিচ্ছি ম্যাক্সিমাম। হ্যাঁ, ম্যাট্রিক্সের কেমন, হ্যাঁ। এবার মনে করো এভাবে চিন্তা করতে পারি, দেখো যে ফার্স্ট কলাম থেকে কমন যাচ্ছে কি 12, সেকেন্ডটা থেকে কমন যায় কত 6, থার্ডটা থেকে কমন যায় কত 4, তাহলে 3, তারপরে কি 2, সরি 3 1, তারপরে হচ্ছে 6 কমন গেলে 1 3 মাইনাস 2, আর 4 কমন গেলে কি 1 6 2। মানে এখন হচ্ছে যেহেতু, হ্যাঁ যেহেতু এখান থেকে কমন যাচ্ছে, তাহলে এখানে কমন নিলাম, এখন আমরা ডিসিশন নিই না, আমরা করতেছি আর কি, তাহলে তো বাকিদের থেকে কমন গেলেও মিলার কথা। 1 6 1 2 8। এবার তাহলে তোমরা একটা করো, সবগুলো রো থেকে কমন নাও, ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো কমন নিয়ে দেখ। এবার রো থেকে কমন নাও, ওই যে ইয়াসিন বলছে না যে রো থেকে কমন নেওয়া যাবে কিনা, তো রো থেকে কমন না, ফার্স্ট রো থেকে কমন দেয় কত 2 2, সেকেন্ড রো থেকে কি 6 6, আর থার্ড রো থেকে 4। ইচ্ছে করে ইভেন নাম্বার দিচ্ছি যাতে করে কমন নেওয়া যায়। কমন নাও, দেখো সেম আসছে। করো করো করো, এগুলো কেউ শিখায় না, এগুলো কেউ মানে কেউ শিখায় বলে আমি জানি না, তোমাদের শিখে দিবি, কোথাও শিখে না। প্রথম রো থেকে ইয়ে যাবে 2 যাবে। বুঝেছে? ভেরি গুড। আচ্ছা, এখন মনে করো তোমরা বলো একটা, হুম, ছোট ছোট বলো, কারণ বেশি না, বড় নাম্বার দিয়ে তোমাদেরই কষ্ট হবে। প্রথমে হচ্ছে হলো যে ইউসা একটা বলো, ছোট ছোট বলো, বড় বললে তোমাদেরই এক্সপ্লেন করতে হবে। 15, মানে প্রথমে একটা কলামে 3টা বলো, 30, তারপরে হচ্ছে হলো যে সানজিদ বলো একটা 7 7 7, ইয়াসিন বলো
10 10 10